সন্ধ্যের সময় মুখরোচক ও চটপটা কিছু খেতে চাইলে ঝটপট আলু দিয়ে তৈরি এই আলুর চটপটি বানিয়ে নিতে পারেন, যেটা কিন্তু একবার খেলে মুখের স্বাদ লেগে থাকবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি আলুর চটপটা রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি 6 পিস আলু। আলুগুলোকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি খুব সুন্দরভাবে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই আলুর এই চটপটি বানানোর জন্যে আলুগুলোকে আগের থেকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন সমস্ত আলুগুলো এখানে খুব সুন্দরভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নেব। দেখুন আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি কেটে নেব। তো তার জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে দেখুন আলুগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এখানে কিন্তু আমার প্রয়োজন মতো আলুর ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। সমস্ত আলুগুলো এইভাবে কেটে নিলাম। এবারে দেখুন রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর আলুর এই চটপটা রেসিপির জন্য এখানে আমার যে মশলাটা লাগছে, তো মশলার মধ্যে এখানে নিয়েছি গোটা জিরে হাফ চামচ, গোটা ধনে হাফ চামচ, গোটা মৌরি হাফ চামচ, আর নিয়েছি বেশ কয়েকটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এখন আমি এই সমস্ত মশলাটা শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই মশলাটা দিয়ে আলু চটপটা বানালে কিন্তু ভীষণই সুন্দর হয়। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ভাজা হয়ে গেছে, মশলাটা তুলে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেসন। তো 2 চামচের মতো বেসন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। আলুর এই রেসিপিটা যদি বেসন দিয়ে একবার হলো বানিয়ে দেখেন, ভীষণই ভালো লাগবে। একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। দেখুন বেসনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন বেসনটাও কড়াই থেকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। সর্ষের তেল দিয়ে কিন্তু রেসিপিটা আমি বানাবো। এখন তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি। এবার তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে, আর ওই চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জোয়ান। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সাদা তিল। এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হিং। হিং দিলে কিন্তু দারুণ টেস্ট হয় আলুর এই রেসিপিটা। এবারে দেখুন বন্ধুরা, এখানে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আলুর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে খেতে। হালকা ফুলকা খিদে পেলে বাড়িতে কিছু না থাকলে আলু দিয়ে এই চটপটা রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। সন্ধ্যের সময় তো দারুণ হয় খেতে। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর আমি কিন্তু এখানে আলু সেদ্ধ করার সময় খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। এখন আমি লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখেছি, যেহেতু সেদ্ধ আলু একেবারে কি হয়, লোতে রেখে দিলে আলুটা একেবারে কড়াইয়ের মধ্যে বেশ ভালোভাবে লেগে যায়। তার জন্য কিন্তু প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমি হাই ফ্লেমে রেখে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এখন হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর এই চটপটা রেসিপিটা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খাবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এবারে দেখুন কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আলুর গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। তো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা। এখন কাঁচা লঙ্কা দিয়েও খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। যদি আপনারা চান এখানে কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আর দেখুন এইভাবে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু এইভাবে ফাঁকা করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে আমি রান্না হতে দিয়েছিলাম। এতে করে কিন্তু খুব সুন্দরভাবেই আলুটা ভাজা হয়ে যায়, আর সাথে মশলাও বেশ ভালোভাবে শেড হয়ে যায়। দেখুন ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখন কিন্তু আমি তেলটা বেশি দেবো না, পরে কিন্তু আমি অল্প তেলের ব্যবহার করব। দেখুন এবারে আমি এখানে ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা কথা খেয়াল রাখবেন, বেসন দেওয়ার পরে কিন্তু আলুটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে।
এখন আমি খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে রেখেছি। এবার এখানে আমি সর্ষের তেল 2 চামচের মতো দিয়ে দিলাম। আর সর্ষের তেল দিয়ে খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। বেসন দেওয়ার কারণে কিন্তু আলুটা একটু শুকনো শুকনো লাগে। আর যেহেতু আমি জলের ব্যবহার করছি না, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণে, মানে এরকম ছোটো চামচের 2 চামচ পরিমাণে জল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তবে আমি জলের ব্যবহার করিনি, শুধুমাত্র তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে বন্ধুরা ভীষণই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই গন্ধেই যেন মনে হয় সমস্ত আলুর এই চটপটাটা খেয়ে ফেলি। দেখুন এইভাবে কিছু সময় ধরে মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একেবারে 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। এতে করে কিন্তু আলুর ভেতর পর্যন্ত মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন ঢাকনাটা খুলে খুব সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আলুর চটপটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে কিন্তু ভীষণই চটপটে লাগে খেতে। যদি হাতের কাছে আপনাদের আমচুর পাউডার না থাকে, তাহলে এখানে আপনারা চাইলে হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রেও লেবু রস দিলে দারুণ হয় খেতে। এখন দেখুন পরিবেশন করে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে আলুর এই চটপটাটা দেখে বুঝতে পারছেন। জিভে জল আনা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার অনুরোধ করবে এই রেসিপিটা বানানোর জন্য। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে আপনারা পরিবেশন করে নিতে পারেন, দারুণ হবে খেতে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।